অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও, যেখানে আমি আলোচনা করব তোমরা ইন্টারভিউয়ে কোন কোন দিকগুলো পড়াশোনা করবে বা কোন কোন দিকগুলো কভার করে করে পড়তে হবে। দেখো, প্রথমেই বলি, দেখো, স্ট্র্যাটেজি ওয়ার্ক কিন্তু সব বিষয়ের ক্ষেত্রেই প্রয়োজন, সেটা ইন্টারভিউ হোক বা পরীক্ষা হোক বা কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো ক্ষেত্রে। তো তাই জন্য তোমাদেরকে বলবো, তোমরা হ্যাপাজার্ড না করে তোমরা একটু বুদ্ধি করে একটু সিচুয়েশানগুলো বুঝে তারপরে পড়াশোনাটা শুরু করো। তো অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, ঠিক আছে, তো একটু দেখে নাও যে কোন কোন দিকগুলো তোমাদেরকে কভার করে করে পড়তে হবে। তো আমি চারটে ভাগে ভাগ করেছি এই বিষয়গুলোকে। একটা হচ্ছে বিহেভিয়ারাল, তারপরে রাখছি কোশ্চেনিং, তারপরে রাখছি সাবজেক্ট, তারপরে রাখছি ডেমো, অর্থাৎ চারটে পার্ট। তো প্রথমেই যদি তোমরা খাতা পেনে লিখে নিতে পারো, প্রথমেই যদি বিহেভিয়ারাল দিকটা দেখি, তাহলে সেখানে তোমার কোন কোন পার্টগুলো থাকবে। প্রথমেই থাকবে ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস তোমার জানো সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো তুমি রাখতে হবে সেগুলো তোমার কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে, সেটা একবারে টেটের অ্যাডমিট থেকে শুরু করে সমস্ত কিছু। তারপরে হচ্ছে ড্রেস কোডটা তো আমি এর আগের দিন বলেই দিয়েছি যে ড্রেস কোড কেমন হবে, তো আলাদা করে আমি একদিন অন্য দিন যদি ড্রেস কোডের ওপর ভিডিও চাও সেটা আমি বলে দেবো অবশ্যই ছোট করে একটু। তারপরে হচ্ছে তোমার এন্ট্রি, তুমি এন্ট্রি কিভাবে করবে। দেখো, তোমার ড্রেস কোড যদি ঠিক থাকে, তোমার জুতো বলো, মানে যেটা তুমি কাপড় শাড়ি হোক, ছেলেদের ক্ষেত্রে জামা প্যান্ট হোক, তো বলেই দিয়েছি আগের দিনের ভিডিওটা সেইভাবে। এবার তোমার এন্ট্রি মানে প্রথমে তুমি ঢুকলে, ঢোকার পর মানে ঢোকার সাথে আগে তুমি তাদের পারমিশন নিলে যে স্যার ম্যাম আসতে পারি, তারপরে ঢুকলে নমস্কার জানালে তাদেরকে, একটু আমি যেটা করেছিলাম হাতগুলো জোড়হাত করে একটু মাথাটা নুয়ে নমস্কার জানিয়েছিলাম, এবং তারপর গুড আফটারনুন কি গুড ইভিনিং যা হোক বলবে, মানে গুড মর্নিং নাহলে গুড আফটারনুন যেটা হোক বলবে। তারপরে যখন তারা ওনারা বসতে বলবেন তারপরে তুমি বসবে। তারপরে যখন বাইরে বেরোবে অর্থাৎ এক্সিস্ট, তো এখানে তোমাকে অবশ্যই বাইরে বেরোনোর সময় আস্তে করে চেয়ার থেকে উঠতে হবে যেন কোনো রকম আওয়াজ না হয়, এবং একটু পিছিয়ে, মানে একদম পিছন ফিরে আসবে না, একটু পিছিয়ে বা একটু ঘুরে ওনাদের দিকে দেখে আসার চেষ্টা করবে এভাবে। তারপরে হচ্ছে তোমার অ্যাটিটিউড, অর্থাৎ তুমি সেখানে বসে এমনভাবে অ্যাটিটিউড নিয়ে উত্তরগুলো দিচ্ছ যেন তুমি মানে বিশাল অভিজ্ঞ ব্যক্তি, এমনভাবে নয়। অবশ্যই তুমি উত্তর ঠিকভাবে দেবে, অবশ্যই তোমার মধ্যে একটা শিক্ষক সুলভ আচরণ কিন্তু থাকবে, একটু নম্র একটু বিনয়ী, এই এই আচরণটা অবশ্যই রাখতে হবে। তারপরে হচ্ছে যে সিটিং, কিভাবে বসছো, দেখ বসার সময় কিন্তু হাতগুলোকে যেমন তেমন করে রাখলে হবে না, হাতগুলো তোমার দু সাইডে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এইভাবে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে, যে কুঁকড়ে বসলে তেমন কিন্তু বসলে হবে না। আই কন্ট্যাক্ট, ওনারা মানে তোমাকে যে যখন প্রশ্ন করবে তার দিকে তোমাকে আই কন্ট্যাক্ট করতে হবে, এবং সবার যখন উত্তরগুলো বলবে তখন যদি সবাই শোনে তাহলে সবার দিকেই একবার করে তাকাবে, এভাবে বলবে। তারপরে হচ্ছে ফেস ইমপ্রেশন, অর্থাৎ তোমার মুখের কিন্তু অঙ্গভঙ্গিও কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ মুখে এমন কোনো বিকৃত অঙ্গভঙ্গি করবে না, মানে অনেকে কি ওভার কনফিডেন্স হয়ে মানে বিশাল কনফিডেন্সের সহকারে বলছো একবারে মুখ চোখ নেড়ে, তেমন কিন্তু না। অবশ্যই বলছি বিনয়ী এবং নম্র ভাব রেখেই কিন্তু কথাগুলো বলার চেষ্টা করবে। পজ, অবশ্যই কিন্তু কথা বলা একটানা কথা বলবে না। দেখো, আমি এখন তোমাদেরকে বলছি হয়তো একটু তাড়াতাড়ি করেই বলছি যাতে ভিডিওটা ছোট হয়, তো একটানা নয়, একটু থেমে থেমে একটু স্থিরভাবে কথাগুলো বলার চেষ্টা করবো, আবার খুব ধীরে ধীরেও নয়, তাহলে কিন্তু আবার বেশি টাইম দেবে না, মানে সমস্তটা ম্যানেজ করে। তারপরে হচ্ছে ম্যানেজ করতে হবে সমস্ত কিছু, এটাও কিন্তু একটা পার্ট, সমস্ত কিন্তু ম্যানেজ করে ঠিকঠাকভাবে তোমাকে এই দিকগুলো লক্ষ্য রেখে কিন্তু তোমার বিহেভিয়ারটা অবশ্যই রাখতে হবে। এবার বলি কোশ্চেনিংয়ের মানে এগুলো আমি নিজের মতো করে ভাগ করেছি। কোশ্চেনিংয়ের পার্টে আমি কী কী রেখেছি, সেখানে থাকছে তোমার পার্সোনাল ডাটা, অর্থাৎ পার্সোনাল ডাটা বলতে কী বোঝাই বলো, তুমি কোথা থেকে আসছো, যেমন এগুলো আমি আগে এমনি পরে ভিডিওতে আলাদা আলাদা করে পাঠ করব। তো এমনি ওভারঅল একটা বলি, পার্সোনাল ডাটার মধ্যে তুমি কোথা থেকে আসছো, তোমার গ্রাম, তোমার ঠিকানা, তোমার জেলা, ডিস্ট্রিক্ট, এইভাবে কেমন করে বলতে হয় নিশ্চয়ই তোমরা জানো, নাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো একটা ভিডিও করে। তারপরে হচ্ছে লোকাল ইনফরমেশনের মধ্যে তোমার একদম বাড়ি বা সেখানের মানে তোমার জেলা সেই সম্পর্কিত সমস্ত ইনফরমেশান, এমনকি কান্ট্রি মানে হোম টু কান্ট্রি, তোমার বাড়ি থেকে একদম কান্ট্রি পর্যন্ত সমস্ত কিন্তু তোমাকে জানতে হবে, অর্থাৎ তোমার রাজ্য সম্পর্কে জানতে হবে, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে হবে, এবং তোমার দেশ সম্পর্কেও মোটামুটি যেই ইনফরমেশনগুলো প্রাইমারি লেভেলে ধরতে পারে সেগুলো কিন্তু সমস্ত কিছুই তোমাকে জানতে হবে। এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্স বা সোশ্যাল অ্যাওয়ারনেস, যেগুলো তোমার নিত্যদিনের মধ্যে প্রাইমারির সঙ্গে যুক্ত, এমন যেই বিষয়গুলো ঘটছে ইন্টারভিউ ধরো 1 বছরের মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে। এবার আসি জব নলেজের মধ্যে কী কী আছে।
জব নলেজের মধ্যে আছে তুমি কেন মানে চাকরিটা করতে চাও, এই ধরনের যেই ব্যাপারগুলো। তারপরে তুমি প্রাইমারি টিচার হলে বাচ্চাদেরকে কীভাবে আনন্দ দেবে, এটা একটা হতে পারে। ধরো বাচ্চাদের কোনো স্কুলে আসে, মানে বাচ্চারা স্কুলে এসেছে এবং তারা পড়তে চাইছে না, তখন তুমি কি করবে। বা জব নলেজের মধ্যে এইগুলোও পড়বে, মানে তোমার জবের ক্ষেত্রে কি কি প্রয়োজন, এসআই অফিসের কী কাজ, ডিআই অফিসের কী কাজ, এইগুলো ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে জব নলেজের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে সিচুয়েশনাল কোশ্চেন। সিচুয়েশনাল কোশ্চেন মানে বুঝতে পারছো, ধরো একটা বাচ্চা এসছে, সে ক্লাসের মধ্যে বমি করে ফেলেছে, তখন তুমি কি করবে। একটা বাচ্চা এসছে, সে কিছুই বুঝতে পারছে না, তখন তুমি কি করবে। এই ধরনের সিচুয়েশান, মানে তুমি এমন সিচুয়েশানে পড়লে যেই সিচুয়েশান থেকে তুমি বাচ্চাদেরকে কীভাবে উদ্ধার করবে বা নিজে সেই পরিস্থিতিটা কীভাবে সামলাবে, সেইটা হচ্ছে সিচুয়েশনাল কোশ্চেন। এগুলো বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে সিচুয়েশনাল কোশ্চেন, আমি অবশ্যই সিচুয়েশনাল কোশ্চেনের ওপর ভিডিও আনবো। আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল বা ইরিটেটিং, মানে তোমাকে বিরক্ত করার জন্য ইচ্ছা করে হয়তো অনেক প্রশ্ন এমন ধরনের করতে পারে, মানে তোমার আচরণটা কেমন হবে সেটা জানার জন্য। যে হয়তো তোমাকে এমন বলতেই পারে যে তুমি তো প্রাইমারি চাকরি করার যোগ্যই নয়, এমন বলতে পারে। তখন কিন্তু তোমার বিরক্ত হলে হবে না, তোমাকে কিন্তু সঠিক যুক্তি দিয়ে তাদের সঙ্গে কথাটা বলতে হবে, এবং অবশ্যই নম্র এবং বিনয়ীভাবেই। তারা তোমাকে ইচ্ছা করে হয়তো ইরিটেটিং করতে পারে, কিন্তু তোমার বিরক্ত হলে চলবে না। এইগুলো হচ্ছে আমি কোশ্চেনিংয়ের মধ্যে রেখেছি। আর একটা বিহেভিয়ারাল পার্ট বললাম, এবার আসছি সাবজেক্ট। তো সাবজেক্টের মধ্যে কি কি থাকবে, দেখো যারা হয়তো গ্র্যাজুয়েশন বা এমএ যারা দেখাচ্ছ, তাদের একটা স্পেশাল সাবজেক্ট থাকবে এবং একটা যেটা নিয়ে পড়াশোনা করেছো সেটা থাকবে। এবার থাকবে একাডেমিক নলেজ। একাডেমিক নলেজের মধ্যে কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এটা অবশ্যই কম্পালসারি। প্রাইমারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যন্তই কম্পালসারি। তাহলে একাডেমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তোমাদের যেই যেই সাবজেক্টগুলো তোমরা পড়েছো, মাধ্যমিকে তো সব সাবজেক্টই পড়তে হচ্ছে জেনারেল। তারপরে যারা উচ্চ মাধ্যমিকে, যাদের সায়েন্স ছিল তারা একরকম সাবজেক্ট পড়েছো, আর্টস, কমার্স, এইগুলো। এবং যেই সাবজেক্টগুলো তোমাদের স্পেশাল ছিল সেই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ এখানে তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলোর ওপরই বেশি গুরুত্ব দেবে। তারপর আসি কম্পিটিটিভ নলেজ। এই কম্পিটিটিভ নলেজের মধ্যে কোনগুলো আছে, টেটের মধ্যে যেই বিষয়গুলো তুমি পড়েছো, টেটের কিছু পেডাগোগিক্যাল পার্ট, এগুলোও তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে জানতে পারে। বা টেটে কোন বিষয়গুলো তোমাদের ছিল, কোন বিষয়গুলো তুমি পড়েছো, টেটে কেমনভাবে পড়েছো, এগুলোও কিন্তু তোমাকে গল্পের ছলে জানতে পারে। আর একটা হচ্ছে সিলেবাস। সিলেবাস বলতে 1 to 5 যেই বইগুলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পাঠ্য বই, সেই বইগুলো সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। প্রত্যেকটা বইয়ের নাম, প্রত্যেকটা বইয়েতে কী কী পিস আছে, 5-এর বাংলা বইয়েতে কী আছে, 4-এর বাংলা বইয়েতে কী আছে, প্রত্যেকটা মুখস্থ হয়তো হবে না, কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে বা মানে কালচারের মধ্যে রাখতে হবে তোমাকে, যে কোন বইয়ের মধ্যে আছে, কতগুলো বই আছে, প্রত্যেকটা বইয়ের নাম কিন্তু বারবার বলছি মনে রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসে কটা করে বই এবং বইগুলোর নাম কি, এবং বিভিন্ন বইয়ের নাম কেন এটা হয়েছে এটাও ধরতে পারে। এইগুলো মানে 1 থেকে 5 পর্যন্ত কি এই সিলেবাসে যা আছে মোটামুটি তোমাকে চোখ বুলিয়ে রাখতেই হবে, কারণ এগুলো কিন্তু ডেমোর জন্যও ইম্পর্টেন্ট। কারণ ধরো ডেমো তোমার কমন পড়লো না, বা তোমার পছন্দ মতো আমাকে যেমন দেয়নি আমার পছন্দ মতো, তেমন হয়তো ওই 5 পর্যন্ত বইয়ের মধ্যে এমন কোনো একটা বিষয় নিয়ে তোমাকে পড়াতে বলে দিল। তবে এমন হবে না যে কোনো একটা গল্প বা কবিতা বলবে, এমন কিন্তু বলবে না, কারণ গল্প বা কবিতাটা তোমার নাও জানা থাকতে পারে, আমার যেটা মনে হয়। তখন তোমাকে কি দেবে, জেনারেল কিছু, মানে ধরো বাংলা ব্যাকরণের কিছু দিতে পারে, ইংলিশের গ্রামারের কিছু পার্ট দিতে পারে। যেমন আমাকে বাংলা ব্যাকরণের একটা পার্ট বলেছিল করাতে, ওটা যেহেতু একটা কমন জিনিস, তাই ওটা সবাই জানবে, তো ওটাই পড়াতে বলেছিল, এমন কিন্তু দেবে। আর একটা আছে ডেমোটা তো সবাই জানো, ডেমো কেমনভাবে দিতে হবে। ডেমো অবশ্যই দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে অবশ্যই জানো, যে ডেমো যখন বলবে বোর্ডের লেখা কিন্তু স্পষ্ট হতে হবে, বোর্ড যেন পিছন দিক থেকে আড়াল না হয় সেটা দেখতে হবে, এবং ডেমোর সাথে তুমি স্যারেদের সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। ডেমো ভালোভাবে, মানে তোমার গলার স্বর অবশ্যই শোনা যেতে হবে, এবং তোমার বোঝানোর অবশ্যই, যে যেমনভাবে পার্টে বোঝাবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এবং বোর্ডের মধ্যে যেই জিনিসগুলো অবশ্যই কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে, এবং চেষ্টা করতে হবে যে ওদিকে আনন্দ সহকারে তুমি পড়াবে, সেইভাবে কিন্তু পড়াতে হবে। তো আজকের পার্টটা এই পর্যন্তই। আমি শুধুমাত্র বলে দিলাম যে কোন কোন পার্টগুলো কেমনভাবে পড়বে। তো পরবর্তী ভিডিওতে কোন কোন পার্টগুলো, প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা করে আলোচনা করব, নাকি এবার আমি প্রশ্ন উত্তর আলোচনায় যাব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।